আজ একটু আমার গল্প বলি। 4 দিন আগে আমার মা এসেছিলেন। আমার মা 4টে দিন থেকেছে, কিন্তু মা কিছু মজার কথা বলেছে, সেই নিয়েই আপনাদের আমি বলবো আজ। আমার বাড়িতে আমার আত্মীয় স্বজনরা যেই আসুক না কেন, আমাদের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণ, আমার ভগবান, আমার নারায়ণ, সে আপনারা যাই বলেন না কেন, সেই সব কিছু। তো আমার ভগবানের আলোচনা করতে করতে এমন একটা স্টেপে এসে মা দাঁড়ায়, মা এরকমভাবে আমাকে কথাটা বলে যে পৃথিবীতে অনেক ভক্ত আছে, তোর মতো কেন, তোর থেকে অনেক বড় বড় ভক্ত আছে, তারা সারাক্ষণ ঠাকুরের গান বাজনা করছে, ঠাকুরকে নিয়ে পড়ে আছে, সারাদিন তারা ঠাকুরের নাম জপ ছাড়া কিচ্ছু করে না, মাথায় তিলক আছে, তারা তোমার মালা জপ করে। আমি মাকে কি কথা বলেছিলাম তার এগেনস্টে মা এরকম বলল। মাকে আমি এটাই বলেছিলাম যে মা, ঈশ্বরের সাথে ম্যাজিক হয়। আমরা হতে পারি গরিব, আমাদের কিছু নেই, আমরা বিগ জিরো পজিশানে আছি, তো ঈশ্বরের সাথেই ম্যাজিক সম্ভব। তাই এই কথাটা মা আমাকে বলল যে তোর থেকেও অনেক বড় বড় ভক্ত আছে, কি হবে আমাদের জীবনে। মা পরিস্থিতির চাপে হয়তো মা এটাই ভুলে গিয়েছিল যে 4 বছর আগে, গত 4 বছর আগে আমি আমার ঈশ্বরকে পেয়েছি। ঈশ্বর সাক্ষাৎ আমার বাড়িতে এসেছে। গোটা পৃথিবীর এত মানুষজন কোথায় ছিল? তারা কি নেই? এত মানুষজন, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এত মানুষজন পড়ে থাকতো, তাহলে শ্রীকৃষ্ণ কেন আজ আমার বাড়িতে? মা হয়তো এটা ভুলেছে। শুধু পরিস্থিতির চাপে বলবো না, পরিস্থিতি শুধু নয়, প্রজেকশনের চাপেও মায়ের এতটাই শরীর খারাপ ছিল যে আমি বলেছি একটা ভিডিওতে, মাকে আমি বাঁচতে শিখিয়েছি নতুন করে। মা হয়তো সেসব ভুলেছে। মাকে এই সমস্ত কথার উত্তরে আমি একটা কথাই বললাম, কারণ আমার এমনি ব্যাপারটা খুব মজারও লেগেছিল, আর মনে হয়েছিল কথাটা খুব ইন্টারেস্টিং, এর তো একটা উত্তর হয়। আমি মাকে একটা কথা বললাম যে মা, হ্যাঁ হয়তো পৃথিবীতে ভগবানের ভক্তের অভাব নেই, এটা তো সত্যি কথা। আমি একা ভক্ত, এটা তো কখনোই আমি বলতে পারি না, এটা হচ্ছে আমার অহংকার। আমি ভক্ত, এটা আমি বলবো না যে পৃথিবীতে ঈশ্বরের কোনো ভক্তই নেই, বহু ভক্ত আছে। হ্যাঁ, আমার থেকেও বড় বড় ভক্তরা আছে, কিন্তু আমি ঈশ্বরের থেকে কিছু চাইতে আসিনি, আমি কিছু নিতে আসিনি, আমি ঈশ্বরকে পেতে এসেছি। আর আদার্স ভক্তরা ঈশ্বরের থেকে কিছু পেতে এসেছে, কিছু নিতে এসেছে। ধ্রুবও নারায়ণের ভক্ত ছিল, আর প্রহ্লাদও নারায়ণের ভক্ত ছিল, বড় ভক্ত, ছোটোখাটো ভক্ত নয়। কিন্তু ধ্রুবের ভক্তি ছিল অন্য, আর প্রহ্লাদের ভক্তি ছিল অন্য। তাই আমি প্রহ্লাদ। কারণ কি, আমি শূন্য থেকে সব কিছু শুরু করছি। আমার জার্নিটা হবেই শূন্য দিয়ে, আর শূন্যের এনার্জি যেখানে সব আশা শেষ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য, সেখান থেকে আমার শুরু। আমার কোনো আফসোসই নেই যে আমার কিছু নেই, আমি বিগ জিরো পজিশানে আছি। আমি নিজেকে সব থেকে লাকি মনে করি, কারণ আমি ঈশ্বরের সাথে আছি, ঈশ্বরকে আমি পেয়েছি, আর ঈশ্বরের কাজ করতে এসেছি। সব থেকে বড় কথা, আমি ঈশ্বরের দাস, সে আমার পিতা। যদি আমার কাছে ঈশ্বরের পাওয়া কিছু থাকে, তাহলে হচ্ছে জ্ঞান, জ্ঞানের আলো। এই হারমিট কার্ডটা, আমি এই হারমিট কার্ডটা ওই জন্যেই এনে বসেছিলাম আগে থেকে, যাতে আপনাদের বোঝাতে পারি। দেখুন, এই যে মানুষটা কিচ্ছু নেই, সত্যি জিরো, কিন্তু এর হাতে যে লাইট, এই লাইট আছে আমার কাছে, আমি সেই ঈশ্বরীয় আলো। এই আলো নিয়েই আমার যাত্রা শুরু হবে। আমার জার্নিটাই এই হারমিট কার্ডের জার্নি। আমি কিচ্ছু নিয়ে বাইরে বেরোবো না, আমি জাস্ট আমার জ্ঞানের আলো, ঈশ্বরীয় জ্ঞানের আলো নিয়ে বেরোবো মানুষকে পথ দেখাতে। এটাই আমার জার্নি। আর এই জার্নিটা, এই কথা বলা, আমার লাইফে যে আমি এত ফোকাস, আমি কেন এত বলছি, এসব বন্ধ করার অনেক প্রচেষ্টা, অনেক মানুষের হিংসা, যে কি করে বলছে, কেন এত বলছে, কেন বলতে পারছে। আমি এটাই বলবো তাদেরকে, সবাই এরকম হতে পারে, হিংসা করার এখানে কিচ্ছু নেই।
সেও যদি ঈশ্বরের সাধনা করে সংসারে থেকে আমার মতো করে, সেও একদিন তার নিজের ভিতরেই জ্ঞানের আলো জ্বালতে পারবে। কিচ্ছু ব্যাপার নেই মেডিটেশন করা, ধ্যান ধারণা করা, সারা দিন ঈশ্বরের নাম করা, সেও করতে পারবে। কিন্তু এখনকার কেউ পরিশ্রম করে না, কিন্তু হিংসা করার জন্য সবসময় প্রস্তুত থাকে। হিংসা করলে জীবনে কেউ কিছু করতে পারে না। আমার লাইফে আমি কেন এত ফোকাস, এই নিয়েও আমার শত্রুদের প্রবলেম। মাকে ঠিক এইভাবেই আমি আমার উত্তরটা দিলাম যে মা, সত্যি আমি জিরো পজিশানে আছি, আমার কিচ্ছু নেই, কিন্তু আমার কাছে ঈশ্বর আছে, আর আমি ঈশ্বরের একজন সত্যিকারের ভক্ত। তার জন্য আমি সব কিছু করতে পারি। সত্যি আমার কিচ্ছু চাই না ঈশ্বর ছাড়া। আমি ঈশ্বরের সেই শ্রেষ্ঠতম ভক্ত। নারায়ণ ছাড়া যেন আমি মণিহারা ফণি। নারায়ণ এসে যদি না আমার অস্তিত্বের সঙ্গে আজ পরিচয় করাতেন, তাহলে হয়তো আমি আজ কিছুই জানতে পারতাম না। শূন্যের এনার্জি দিয়েই আমি আমার এই যাত্রা শুরু করতে চলেছি। শূন্য হচ্ছে সাক্ষাৎ মা কালী। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য বলির পর যেটুকু পড়ে থাকে সেটা হচ্ছে ঈশ্বরীয় জ্ঞানের আলো, সাক্ষাৎ মা সরস্বতী। হাজার কষ্ট সহ্য করার পর শুধু আমি জ্ঞানের আমি, তাই ঈশ্বর ছাড়া আমি মণিহারা ফণি। সাতো সুখ মে তজ দূষণ মে, সাতো সুখ মে तज दूषण में, जो तू मुझ संग प्रीत लगाए, आन बसो कान्हा पीते मन में, आन बसो कान्हा सुनी अखियन में, ओ योगेश्वर गोविंद मुरलीधर मोहन कान्हा, आन बसो मन में। गोविंद बोलो हरि गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो, राधा रमन हरि गोविंद बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो।